বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে অঙ্কুরিত ছোলা দিয়ে দারুণ স্বাদের একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি শেয়ার করছি, যেটি প্রোটিন, আয়রন, ভিটামিনে ভরপুর। তো এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ খোসা সহ গোটা ছোলা নিয়েছি, আর এগুলোকে ফার্স্টে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি 8 থেকে 10 ঘন্টার জন্য। 8-10 ঘন্টা পর এগুলো যখন পুরো জল শোক করে নিয়ে বেশ ফোলা ফোলা মতো হয়ে যাবে, সেই পর্যায়ে জল ঝরিয়ে একবার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটা ভেজা জায়গায় বা ভেজা কাপড়ে মুড়িয়ে রেখে দেব, এবং তাতে করে 2 দিন পরে দেখা যাবে অঙ্কুর বের হতে শুরু করেছে। আর এই অঙ্কুরিত ছোলা দিয়েই আমরা আজকে রেসিপিগুলো তৈরি করব। তো দেখো, প্রত্যেকটা ছোলা থেকেই প্রায় বেশ সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে পরিমাণ ছোলা নিয়েছি, প্রায় সম পরিমাণই রোলড ওটস। এখানে তোমরা যে কোনো ধরনের ওটস নিতে পারো। তারপরে আমি এই ওটসগুলোকেও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু রোলড ওটস নিয়েছি তাই ধুয়ে নেওয়ার সুযোগটা রয়েছে। যাই হোক, আমি এগুলোকে একবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মিনিট 10-এর জন্য নর্মাল রুম টেম্পারেচারে ভিজিয়ে রাখছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি, মানে যে পরিমাণ ছোলা নিয়েছি সেই পরিমাণই জল ব্যবহার করছি। আর মিনিট 10-এর জন্য এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, তাতে করে দেখা যাবে ওটস কিন্তু বেশ নরম হয়ে যাবে। তোমরা যদি কুইক ওটস নাও সেক্ষেত্রে 3-4 মিনিটেই কাজটা হয়ে যাবে। আর এই ফাঁকে আমি এখানে কিছু সবজি নিয়েছি, যার মধ্যে রয়েছে 1/4 মতো বিটরুটের একটা টুকরো, একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ, খানিকটা রসুন, কাঁচা লঙ্কা এবং গাজর। এছাড়াও নিজেদের পছন্দ অনুযায়ী কিছু সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। এদিকে দেখো, মিনিট 10 জলে ভিজিয়ে রাখার ফলে ওটস কিন্তু বেশ নরম হয়ে গেছে, প্রায় পুরো জলটাই টেনে নিয়েছে। এই পর্যায়ে বোঝা যাচ্ছে এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এই সময় আমরা একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো ওটসটাই নিয়ে নিচ্ছি জল সমেত। একই সাথে আগের থেকে রেডি করে রাখা অঙ্কুরিত ছোলা বা কালা চানাগুলোকে নিয়ে নিলাম। সেই সাথে কয়েকটা কারি পাতা নিয়েছি, মোটামুটি 8 থেকে 10টার মতো ফ্রেশ কারি পাতা, 1 চা চামচের মতো কুচানো রসুন এবং স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে পেঁয়াজ, রসুন এগুলোকে স্কিপ করতে পারো। তারপরে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিচ্ছি। এগুলোকে ব্লেন্ড করার সময় জল আর ইউজ করার দরকার নেই, কারণ ওটস ভেজানোর সময় যে জলটা ব্যবহার করা হয়েছিল সেটা রয়ে গেছে, আর তাতেই কিন্তু বেশ সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া যাবে। যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ মতো জল তোমরা ইউজ করতে পারো। তারপর এরকম একটা পেস্ট বানিয়ে এটাকে বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপরে আমরা যে পরিমাণ ছোলা বা ওটস নিয়েছিলাম সম পরিমাণ জল এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে জলটা আমি এই মিশ্রণের সঙ্গে নিয়ে নিলাম। এর সঙ্গে আমরা বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এবং যে গাজর, বিটরুট নিয়েছিলাম সেগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে ছোটো টুকরো করে কেটেও নিতে পারো। সেই গ্রেট করে নেওয়া গাজর, বিট সেগুলোকে নিয়ে নিলাম। সাথে আমি খানিকটা আদার পেস্ট অ্যাড করে দিলাম, মোটামুটি 1/4 চা চামচের মতো। স্বাদ অনুযায়ী লবণ তো লাগছেই। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে জিরে, ধনের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে এবং ধনের গুঁড়ো মিলিয়ে নিয়েছি 1 চা চামচের থেকে একটু কম, আর খানিকটা চাট মশলা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা বা শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এইবার এই সমস্ত কিছুকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি কথা, পেঁয়াজ, রসুন ব্যবহার করলে এই রেসিপির টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, প্রায় দ্বিগুণ হয়। আর যদি তোমরা পেঁয়াজ, রসুন স্কিপ করতে চাও করতে পারো, অসুবিধা নেই, তবে স্বাদে খানিকটা তফাৎ হতে পারে। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা একটা রেশিও খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে পরিমাণ ছোলা নেবে সেই পরিমাণ ওটস নেবে এবং তার দ্বিগুণ পরিমাণ জল নেবে। তার মানে আমি ফার্স্টে ওটস ভেজানোর জন্য 1 কাপ জল নিয়েছিলাম, আর এখন মিশ্রণ তৈরি করার সময় 1 কাপ জল নিয়েছিলাম। এই রেশিওটা খেয়াল রাখলেই দেখবে দারুণ সুন্দরভাবে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তারপরে দেখো, আমি একটা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, আর এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি বরাবরের মতো। তারপরে এক হাতে করে ব্যাটার নিয়ে জাস্ট এইভাবে করে আমি স্প্রেড করে নিচ্ছি। ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন
এবং বেশ ফাইবার। তবে এটাকে যখন অঙ্কুরিত করা হচ্ছে তখন কিন্তু প্রোটিনের মাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে, মিনারেলও অনেকটাই পাওয়া যাচ্ছে এখান থেকে। তাই অঙ্কুরিত ছোলা নিলে এর পুষ্টিগুণ অনেক মাত্রায় বেশি থাকছে। তো দেখো একই রকমভাবে আমি একটা তাওয়ার মধ্যেই 4টে তৈরি করে নিয়েছি, তোমরা একটা বড় সাইজেরও তৈরি করে নিতে পারো। এখানে আমি কিছু সিডস ইউজ করছি, যার মধ্যে রয়েছে প্রথমেই সানফ্লাওয়ার সিডস, যেগুলো আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। পাশাপাশি এর মধ্যে রয়েছে ওমেগা 3 এবং ভিটামিন ই। আর সাথে আমি খানিকটা পামকিন সিডস ইউজ করছি। তোমরা নিজেদের ওয়েট লস ডায়েটের মধ্যে যে সমস্ত সিডসগুলো রেখেছো সেগুলো ইউজ করতে পারো, চাইলে কিছু নাটস কুচিয়ে ব্যবহার করতে পারো। আর খানিকটা আমি সেসেমি সিডস উপর থেকে ছড়িয়ে নিচ্ছি, দেখতেও ভালো লাগে আর এগুলো মুখে পড়লে খেতেও দুর্দান্ত লাগে। চাইলে খানিকটা কালো জিরেও ব্যবহার করা যেতে পারে। তারপরে আমি এগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতে, খুব একটা বেশি আঁচ রাখলে উপরের সাইডটাই যেমন কালার ধরতে শুরু করবে, ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তো যাই হোক, আমি এভাবে উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছি। একটা ব্যাচের এই নাস্তাগুলো তৈরি করতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট করে। আর একদম কাছ থেকে দেখো, কোনো রকম ফার্মেন্টেশন ছাড়া, ইনোর ব্যবহার ছাড়া, বেকিং সোডা ছাড়াও এগুলো কিন্তু একদম জালি জালি তৈরি হচ্ছে। খুব সুন্দর করে ফেটিয়ে নিলেই কিন্তু এরকম জালি জালি নাস্তাগুলো তৈরি হবে। ভীষণ সফট থাকে, বাচ্চাদের স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। চাইলে তোমরা ইফতারিতেও কিন্তু এটা রাখতে পারো, কারণ ভীষণ হেলদি, পাশাপাশি ভীষণ পরিমাণে টেস্টি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারো। আমি জাস্ট 2 থেকে 3 রকম মতো সবজি ব্যবহার করেছি। আর একদম কাছ থেকে দেখো দারুণ সুন্দর দেখতে লাগছে। এরপর আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। খানিকটা টক দই রেখেছি আর সাথে কিছু ফ্রুটস রেখেছি, আর নাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।